কিছু থাকবে লিড, কিছু বলা হবে ফ্রেশ লিড। তো ফ্রেশ লিড মানে আমরা কি বুঝি? ফ্রেশ লিডটা কি আমরা বুঝি? সবাই কি আমরা বুঝি? যে লিডের সাথে আপনি প্রপার কনভারসেশনে হোক বা প্রপার সার্ভিসের মাধ্যমে তার সাথে কমিউনিকেট করেছেন, করার পরে সে যখন সম্মতি জ্ঞাপন করেছে, তার কাছ থেকে আপনি তার কাছে ফর্মটা দিয়েছেন, সে সাইন আপ করে দিয়েছে, জাস্ট সাইন আপ করেছে। ঠিক আছে, এখন আপনাকে বলা হচ্ছে, অ্যাপেল কোম্পানি থেকে বলছে আইফোনের প্রতি যারা ইন্টারেস্টেড, কোনো কিছুর উপরে ইন্টারেস্টেড না, তাদের ইনফরমেশন আপনি কালেক্ট করে দিয়েছেন, সেই ক্ষেত্রে কি আপনার সেই ইনফরমেশনটা ফ্রেশ হিসেবে কাউন্ট হবে? একটু রেসপন্স করবেন। সেটা কি ফ্রেশ হিসেবে কাউন্ট হবে নাকি ফেক হিসেবে কাউন্ট? সাবমিট হবে, লিড সাবমিট হওয়ার পরে আপনার ফ্রেশ এবং ফেক এটা ফিল্টার করা হবে। ঠিক আছে, এটা ফিল্টার করার পরে দেন আপনাদেরকে ফ্রেশ লিড এটা আপনাদের কাউন্ট হবে। ঠিক আছে, ফ্রেশ লিড তখনই কাউন্ট হবে, কখন কাউন্ট হবে দেখেন, আপনাদের বলা হচ্ছে কি যে বিলাসিয়ান ন্যাশনাল লিমিটেড যখন ফিক্সড স্যালারিতে কাজ করবেন, লিড জেনারেটের জন্য আপনাদের হয়তো এমন একটা অফার দেওয়া থাকবে যে আপনাদের এতগুলো ফ্রেশ লিড কালেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এক মান্থে আপনাদের এতগুলো, নরমালি ধরে নেন যে 200টা ফ্রেশ লিড আপনাকে কালেক্ট করে দিতে হবে। ঠিক আছে, 200 জনের ফ্রেশ লিড অর্থাৎ আপনার ইনফরমেশন কালেক্ট করে দিতে হবে, জাস্ট জাস্ট ইনফরমেশন কালেক্ট করে দিবেন, তার বিনিময়ে আপনাকে কোম্পানি স্যালারি পে করবে। ওকে, তো এখন দেখেন ইনফরমেশনটা যখন কালেক্ট করে দিতে হবে তখন আপনি সমস্ত, এখন কিসের উপর ইনফরমেশন, কাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে, এখানে উল্লেখ থাকবে যে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং বা সিপিএ মার্কেটিং এর উপর ইন্টারেস্টেড, যারা ডিজিটাল মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং এর উপর ইন্টারেস্টেড, তাদের ইনফরমেশন আপনার কালেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তাদের ইনফরমেশন কালেক্ট করে দিলে তারা তো ইন্টারন্যাশনালি কাজ করার সুযোগ পাচ্ছে, তার পাশাপাশি তারা কোম্পানিতে ফিক্স স্যালারিতেও জব করার সুযোগ পাবে। ঠিক আছে, ফিক্স স্যালারিতে কাজের পাশাপাশি তারা ইন্টারন্যাশনালি কাজ করারও সুযোগ পাচ্ছে। তো এই প্রসেসে আপনাদের একটা ফ্রেশ লিড কালেক্ট করে দিতে হবে। ওকে, ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার হয়েছে? কাজ করি, কারণ ফেসবুকের মধ্যে দুইটা ওয়েতে মার্কেটিং পসিবল। ঠিক আছে, আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং। ঠিক আছে, একটা হচ্ছে অর্গানিক ওয়েতে মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিংটা কি? এখন দেখেন, আপনি ফেসবুকের মধ্যে একটা পোস্ট করেছেন, সেই পোস্টটা যদি আপনি অর্গানিক ওয়েতে কাজ করেন তাহলে কিন্তু জাস্ট পোস্টই হয়ে থাকবে, সেটা আপনার যে ফলোয়ার্সরা থাকবে সেই ফলোয়ার্স ছাড়া বা আপনি যাদের কাছে শেয়ার করছেন সেই নির্দিষ্ট পরিমাণ অডিয়েন্স ছাড়া কিন্তু কেউ সেটা দেখতে পারবে না। ঠিক আছে, কিন্তু এটা যদি আপনি পেইড মার্কেটিং এ যান, পেইড মার্কেটিং এ হচ্ছে নরমালি আপনি পেজ থেকে একটা পোস্ট করেছেন। ঠিক আছে, আইডি থেকে পেইড মার্কেটিং হয় না, তো আপনি পেজ থেকে একটা পোস্ট করেছেন। ঠিক আছে, আচ্ছা লামিয়া ক্লাসে থাকেন, প্রবলেম হলে দেখে দিব। আচ্ছা, তো এখন দেখেন যে আপনি একটা পেজ থেকে পোস্ট করেছেন, সেই পোস্টটা, জি রাইট, পোস্ট। তো পেজ থেকে যে পোস্ট করেছেন সেই পোস্টটাকে আপনি, আমরা যে বাংলা ভাষা যেটা বুঝি যে বুস্টিং, এইটা আমরা সবাই বুঝি, পেইড মার্কেটিং না বুঝলেও আমরা বুঝি বুস্টিং এর ব্যাপারটা বুঝি। ঠিক আছে, তো সেই বুস্টিংটাই হচ্ছে পেইড মার্কেটিং, যে এখন ফেসবুককে আপনি টাকা পেমেন্ট করবেন, আপনার পোস্টটা ফেসবুক মানুষের কাছে সেদে সেদে গিয়ে দেখাবে যে নাও দেখো এই পেজ করতে হবে। সাপোজ মার্ক জুকারবার্গকে ডলার পে করতে হবে, তখন মার্ক জুকারবার্গ বলবে যে আচ্ছা এই পোস্টের জন্য এত ডলার পে করেছে, তো এতগুলো রিচ তাকে দিয়ে দাও। ঠিক আছে, নরমালি হচ্ছে যদি পার ডলারের কথা বলি, পার ডলারে 1500 থেকে 1800 মতো রিচ হয় মার্কেটিং। আর অর্গানিক ওয়েতে আমরা যদি রেসপন্স নিয়ে আসতে চাই, তো অর্গানিক ওয়েতে যদি আমরা রেসপন্স বের করতে চাই, তো অর্গানিক ওয়েতে রেসপন্স আনার জন্য যে কয়েকটা ট্রিক্স আছে সেইগুলো আজকে একটু আপনাদের সাথে আমি শেয়ার করব। ওকে, তো আপনাদের সাথে দেখেন যে ফেসবুকের মধ্যে ইন্ডিভিজুয়ালি যে গ্রুপ গুলো আছে এগুলোকে আমরা জানি প্রতিটা সেক্টরের জন্য। তো এখন আমি একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ার করছি যে আপনারা কিভাবে একটা ভালো বড় গ্রুপের মধ্যে জয়েন হবে। বড় বড় গ্রুপগুলো রিসার্চ করে কিভাবে আপনারা সেই গ্রুপগুলোর মধ্যে জয়েন হবে। গ্রুপ আছে, আচ্ছা আমার একটা কিওয়ার্ড হচ্ছে অনলাইন জব। ঠিক আছে, অনলাইন জব দিয়েছি, এখন নিচে চলে আসবেন, স্ক্রল করে নিচে আসবেন, এই যে নিচে দেখেন গ্রুপস, এই গ্রুপসে সিলেক্ট করবেন। গ্রুপসে ক্লিক করার পরে
এবার নিচে এসে যে দেখেন পাবলিক গ্রুপ, কি রিলেটেড গ্রুপ প্রয়োজন, আমার গ্রুপ প্রয়োজন কিন্তু পাবলিক গ্রুপ প্রয়োজন, প্রাইভেট গ্রুপ না। ঠিক আছে, এই জন্য এখান থেকে পাবলিকের সুইচটা অন করে দিবেন। পাবলিকের সুইচটা যখন অন করেছেন, এখন যত গ্রুপই আসবে প্রতিটাই পাবলিক গ্রুপ, কোনো প্রাইভেট গ্রুপ আর এখন আসবে না, কারণ আপনি পাবলিক গ্রুপটাই অন করেছেন। ঠিক আছে, তো এখন ফার্স্টেই দেখেন এই যে একটা বড় গ্রুপ অনলাইন জব পাবলিক গ্রুপ 70 এন্ড সেল গ্রুপ গুলো প্রয়োজন। সেগুলো কিভাবে সার্চ করবেন? সেম প্রসেসে কিওয়ার্ড কেটে দেন, আইডি থেকে না হলেও অন্য আইডি থেকে আমাকে সেই ব্যাকআপটা দিয়ে দিন। ওকে, তো এখন দেখলাম হচ্ছে আমরা গ্রুপ তো আমরা সিলেক্ট করেছি, গ্রুপে জয়েন হয়েছি। এখন গ্রুপে যদি আমার পোস্ট নিয়ে ক্লিক করে দেখেন ক্রিয়েট পোস্ট, ঠিক আছে, ক্রিয়েট পোস্ট এসেছে। তো গ্রুপের মধ্যে আমরা দুই ভাবে পোস্ট করে আমরা ক্লায়েন্টদেরকে আমাদের ইনবক্স পর্যন্ত নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাদেরকে ইন্টারেস্টেড ফিল করিয়ে আমরা কিন্তু দুই ভাবে এখানে দুই রকমের পোস্ট করে আমরা তাদেরকে আমাদের ইনবক্স পর্যন্ত নিয়ে আসবো। ঠিক আছে, ইনবক্সে আসার পরে তো তাদের সাথে আমরা কনভারসেশনের মাধ্যমে আমরা লিড কালেকশন জানতে সরাসরি অ্যাপ্লাইতে ক্লিক করে ইনবক্স করব, বা অ্যাপ্লাই টুকু কেটে দিয়ে সরাসরি ইনবক্স করুন। ওকে, আরেকটা কন্টেন্ট যদি দেই, কোম্পানির ব্র্যান্ডিং ও প্রমোশনের জন্য কিছু লোক নিয়োগ নেওয়া হবে, মাসিক বেতন এত টাকা, বাড়তি আর সুযোগ আছে, ছেলে মেয়ে উভয় কাজটি করতে পারবেন, কাজের পারফরমেন্সে বেতন বাড়বে। ওকে, তো আমার এখন একটা কন্টেন্ট প্রয়োজন, আমি এই কন্টেন্ট পুরোটাই আমি কপি করলাম, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করব। তো এখানে যদি পেস্ট করি তাহলে দেখেন আমার নরমালি একটা কিন্তু লেখা হয়েছে। ঠিক আছে, তো এইটা যদি আমি একটু হাইলাইট করতে চাই যে মানুষের কাছে, মানুষ যেন স্ক্রল করতে করতে মানুষের চোখে পড়ে, মানুষের চোখে যদি না পড়ে তাহলে কিন্তু সে কোনোদিনও এই জিনিসটা পড়বে না বা আপনাকে কিন্তু মেসেজ করবে না। ঠিক আছে, আমি এখান থেকে এই কথাটুকু কেটে দিই, এই জিনিসটুকু আমি কেটে দিব। ঠিক আছে, জানতে সরাসরি দেখেন এই যে কাজের ধরন সিটি বা ডিজিটাল মার্কেটিং, বেতন এত টাকা, বাড়তি আয়ের সুযোগ আছে, আরো বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন। ওকে, আরো বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন। এখন দেখেন এখানে একটা কালারের ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করা যাবে, দেখেছেন? এখানে দেখেন একটা আরজিবির একটা যে আইকন আছে, এই আরজিবি তে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এখানে আপনার ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এই যে চারকোনা কোপ, এই স্কোয়ারে ক্লিক করবেন, স্কোয়ারে ক্লিক করে আপনার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি একটা কি দিলাম, কাজের ধরন, বেতন, বাড়তি সুযোগ, পাশাপাশি আরো বিস্তারিত জানতে ইনবক্স, সরাসরি ইনবক্স করুন। এখন যদি আমি একটা পোস্ট করে দেই, এইটা যদি আমি একটু পোস্ট করে দেই তাহলে দেখেন মানুষ স্ক্রল করতে করতে কোনটা মানুষের আগে চোখে পড়বে। দেখেন স্ক্রল যখন করবে, স্ক্রল করার সময় কিন্তু বড় কন্টেন্ট দিয়েছি, এখন আমি একটা ব্যানার অ্যাড করব। এখন আমি একটা ব্যানার অ্যাড করব। তো ব্যানার কিভাবে অ্যাড করব? ব্যানার অ্যাড করব হচ্ছে এখানে এই ইমেজে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে দেখেন পিকচারের অপশন আছে, ফটো বা ভিডিও, দেখেছেন ফটো বা ভিডিওর যে অপশনটা, এখান থেকে পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পরে দেখেন এই যে অ্যাড ফটোস বা ভিডিওস, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে যখন ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পরে, প্লাস আইকনটাতে ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন হচ্ছে আপনার ফাইলস ওপেন হবে। ফাইলস যখন ওপেন হবে সেখান থেকে আপনি যে ক্যানভা থেকে একটা ব্যানার এডিট করবেন, সুন্দর করে কয়েকটা ব্যানার এডিট করে রাখবেন। আমার ব্যানার গুলো দেখিয়ে দিব। আমি আমি এখন একটা ব্যানার অ্যাড করছি। দেখেন কাজের ধরন সিপিও বা ডিজিটাল মার্কেটিং, বেতন এত টাকা, সবকিছু দেওয়ার পরে দেখেন এখানে কি দিয়েছে, ফেসবুকে যদি হয় আপনার ইনকামের পথ, তাহলে কেমন হয়? ঠিক আছে না? এখানে ব্যানার বলতে কিন্তু জাস্ট আপনার টাইটেলটুকু অ্যাড করতে হবে, যে জাস্ট এইটা দেখে যেন ক্লায়েন্ট আটকে যায় এবং আপনার উপরের কন্টেন্টটা পড়ে সে। ঠিক আছে, এটা দেখে সেজন্য আপনার ফুল কন্টেন্টটা পড়ে আপনাকে ইনবক্স করে। এই জন্য আপনার ব্যানারের মধ্যে ইন্টারেস্টেড কিছু কথা লেখা। এখন যদি আমি পোস্ট করে দেই, এবার যদি আমি এটা পোস্ট করে দেই তাহলে দেখেন এইটা যখন আমি পোস্ট করে দিব, পোস্ট করার পরে এখন দেখেন এটা যদি কেউ নরমালি স্ক্রল করে, এইভাবে যদি স্ক্রল করে কিন্তু সে আমার কন্টেন্ট দেখে কিন্তু আটকাবে না, সে কিন্তু দেখবে কোনটা, এই টাইটেলটা দেখে বা এই ব্যানারটা দেখে কিন্তু সে আটকে যাবে। এই ব্যানার দেখে যখন আটকে যাবে, আটকে যাওয়ার পরে সে কিন্তু আমার মেসেজ ইনবক্স করবে। বুঝতে পেরেছেন?
তাহলে গ্রুপের মধ্যে কয়টা ওয়েতে আমরা পোস্ট করে রেসপন্স বের করে নিয়ে আসতে পারবো? বিভিন্ন গ্রুপস এর মধ্যে যখন আমরা শুধুমাত্র অর্গানিক, আরেকটা হচ্ছে বড় পোস্ট ব্যানার অ্যাড করে পোস্ট করে আমরা সেখান থেকে রেসপন্স নিয়ে আসতে পারবো। সেই অ্যাড ফটোসে কি দিবেন? অ্যাড ফটোসে দিবেন হচ্ছে একটা ব্যানার অ্যাড করবেন, ঠিক আছে? অ্যাড ফটোস এর মধ্যে একটা ব্যানার অ্যাড করবেন। ব্যানারটা কোথায় পাবেন? ব্যানার পাবেন হচ্ছে আপনার যেই ক্যানভাটা আমরা দেখেছি, ক্যানভা থেকে আপনি নিজের মতো একটা ব্যানার অ্যাড ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, দেখেন আমার একটা ব্যানার অ্যাড করেছি, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডের উপরে আমি একটা কথা অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? দেওয়ার পর এখন টাইটেলে কি দিবেন? টাইটেলে দিবেন হচ্ছে আচ্ছা অনলাইন মার্কেটিং, ঠিক আছে? অনলাইন মার্কেটিং কাজ, এটা দিবেন লাস্টেরটা, কারণ অনলাইন মার্কেটিং জব যদি দেন সেই ক্ষেত্রে আপনার এই পোস্ট অ্যাপ্রুভ করবে না, এই জন্য অনলাইন মার্কেটিং কাজ, ঠিক আছে? প্রাইস দিবেন, প্রাইসের এখানে 0 রাখবেন। ক্যাটাগরি আছে, ক্যাটাগরির এখানে টুলস হিসেবে সিলেক্ট করবেন, ক্যাটাগরিটা টুলস হিসেবে রাখবেন। কন্ডিশন নিউ, ঠিক আছে? এখন আসছে ডেসক্রিপশনে কি দিবেন? ডেসক্রিপশনের মধ্যে দিবেন যে কন্টেন্ট গুলো ক্রিয়েট করব, ঠিক আছে? যে কন্টেন্ট গুলো থাকবে, যে কন্টেন্টটা আমি কপি করে নিয়ে ডেসক্রিপশনে দিব, ঠিক আছে? সরাসরি অ্যাপ্লাইতে ক্লিক করে আছেন, দেখেন আমি দিয়ে দিলাম, কন্টেন্ট ডেসক্রিপশনে দিয়েছি, লিস্ট আর সিঙ্গেল আইটেম, ঠিক আছে? ব্র্যান্ড এগুলো নিচের গুলো সব অপশনাল, এগুলো প্রয়োজন নেই। লোকেশন ঢাকা, এটাই থাকবে। আচ্ছা, এই যে হাইড ফ্রম ফ্রেন্ডস, এখন অনেকেই আছেন হয়তো নতুন অ্যাকাউন্ট থেকে এই মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করতে পারবেন না। আই হোপ সবাই করতে পারবেন, তো যাদের করতে পারবেন না তারা হয়তো পার্সোনাল অ্যাকাউন্টে যখন ট্রাই করবেন, তো আমি সাজেস্ট করব পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ট্রাই করার প্রয়োজন নেই। তবুও যারা পার্সোনাল থেকে ট্রাই করবেন, তো তারা অনেকেই চাবেন যে আমি আমার ফ্রেন্ডদেরকে হাইড করতে চাচ্ছি, ঠিক আছে? আপনার ফ্রেন্ড সার্কেলকে আপনি হাইড করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এই সুইচটা অন করে দিবেন যদি আপনার আইডি ফ্রেন্ডসদেরকে হাইড করতে চান। আর যদি মনে করেন যে না আমি হাইড করব না, সেই ক্ষেত্রে এটা অফই থাকবে। অফ থাকার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই যে মার্কেট প্লেস সিলেক্ট আছে, মার্কেট প্লেস সিলেক্ট থাকার পরে এখন এই পাবলিশে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করলে আপনার এই পোস্টটা মার্কেট প্লেসে চলে যাবে, বুঝতে পেরেছেন? সেখান থেকে দেখবেন আপনার অটোমেটিক্যালি রেসপন্স আসা শুরু হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে মার্কেট প্লেসের মধ্যে কিভাবে পোস্ট করবেন? মোবাইলের থ্রি ডটের মধ্যে মার্কেট প্লেস পাবেন, অথবা উপরে আইকনে মার্কেট প্লেসের একটা অপশন পাবেন। এই মার্কেট প্লেসে যাওয়ার পরে দেখেন ক্রিয়েট নিউ লিস্টিং, এই ক্রিয়েট নিউ লিস্টিং এ ক্লিক করবেন। ক্রিয়েট নিউ লিস্টিং থেকে আইটেম ফর সেল, এই আইটেম ফর সেল এ ক্লিক করবেন। আইটেম ফর সেল যখন ক্লিক করবেন তখন আপনার এই পেজটা ওপেন হবে, দেখেন আইটেম ফর সেল। ফার্স্টে আপনাকে ইমেজ অ্যাড করতে হবে, ইমেজ কোনটা দিবেন? নরমালি এখানে প্রোডাক্টের ইমেজ দেওয়া হয়, তো আমার যেহেতু এখানে প্রোডাক্ট না, সো আমরা এখানে দিব হচ্ছে আমাদের যে ব্যানারটা থাকবে সেই ব্যানারটা আমরা দিব। ব্যানারটা দিয়ে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে দেখেন ওপেন যখন হবে, ওপেন হওয়ার পরে ফুলফিল ওপেন হয়ে গিয়েছে, ঠিক আছে? এখন টাইটেলে দিবেন অনলাইন মার্কেটিং কাজ বা অনলাইন ফ্রিল্যান্সিং কাজ, ঠিক আছে? বা শুধু ফ্রিল্যান্সিং কাজ, ওকে? তো দেওয়ার পরে বা শুধু অনলাইন মার্কেটিং, তারপরে দেখেন প্রাইস রেঞ্জে দিবেন 0, কারণ এটা যেহেতু কোনো প্রাইস না এই জন্য 0 রাখবেন। ক্যাটাগরিতে টুলস সিলেক্ট করে রাখবেন, ক্যাটাগরিটা না সিলেক্ট করে পোস্ট করতে পারবেন না, এই জন্য ক্যাটাগরিতে টুলস রাখবেন। টুলস রাখার পরে কন্ডিশন নিউ দিবেন। দেওয়ার পরে নিচে আসতেছে দেখেন ডেসক্রিপশনের মধ্যে আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করবেন বা যে কন্টেন্ট পোস্ট করবেন সেই কন্টেন্টটা দিবেন, ঠিক আছে? এই কন্টেন্টটা দেওয়ার পরে এখন অ্যাভেলেবিলিটিতে সিঙ্গেল আর লিস্ট আর সিঙ্গেল আইটেম এইটা থাকবে। ব্র্যান্ডের এখানে কিছু প্রয়োজন নেই, বাকিগুলো সব অপশনাল, এগুলো না দিলেও হবে। আর এগুলো দেওয়ার প্রয়োজন নেই, না দিয়ে লোকেশনে ঢাকা ডিভিশন রাখবেন। আর হাইড ফ্রম ফ্রেন্ডস, যদি ফ্রেন্ডদেরকে হাইড করতে চান এখানে এই সুইচটা অন করে দিবেন, আর হাইড যদি না করতে চান অফ করে দিবেন। দেওয়ার পরে এখন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখন ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে দেখেন এই যে মার্কেট প্লেস সিলেক্ট আছে, এই অবস্থায় পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে যখন ক্লিক করবেন দেখবেন আপনার এই পোস্টটা মার্কেট প্লেসের মধ্যে চলে যাবে, বুঝতে পেরেছেন মুশফিক? এবং ইমেজ যেহেতু অ্যাড করব, তো একটা ব্যানার অ্যাড করি আমি।
আচ্ছা, আমি একটা ব্যানার অ্যাড করলাম, ঠিক আছে? একটা ব্যানার যখন অ্যাড করেছি, ব্যানার অ্যাড করার পরে এখন আমরা অনেকেই দেখেছি যে যে করতে পারবেন, এইটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। সেই জিনিসটা আমাদের অ্যাড করতে হবে। দেখেন কিভাবে অ্যাড করতে। এখানে ইমেজ অ্যাড করেছি, ইমেজ অ্যাড করার পরে এই ইমেজের পাশে দেখেন একটা গেট মেসেজের অপশন আছে, ঠিক আছে? গেট মেসেজ, মেসেঞ্জারের আইকন, এই গেট মেসেজে ক্লিক করবেন। গেট মেসেজে ক্লিক করলে নিচে দেখেন এই ক্লিয়ার টেক্সট সলিউশনস, এখানে দেখেন সাইডে আপনার কিন্তু সেন্ড মেসেজের অপশনটা আছে। সেন্ড মেসেজটা যখন আছে, এখন যদি আপনি পোস্ট করে দেন, এখন এই অবস্থাতে আপনি যদি পোস্ট করে দেন, পোস্টে ক্লিক করলে আপনার পোস্ট হয়ে যাবে। দেখেন এটা একটু রিলোড নেওয়া হয়ে গেলে এই দেখেন জাস্ট নাও কাজের ধরন সিপিএ বা ডিজিটাল মার্কেটিং, বেতন এত টাকা, বাড়তির সুযোগ আছে, অভিজ্ঞতা না থাকলে প্রশিক্ষণের সুযোগ, যা যা প্রয়োজন ইন্টারনেট সংযোগ, মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপ। আরো বিস্তারিত জানতে সরাসরি অ্যাপ্লাইতে ক্লিক করে ইনবক্স করুন। তো এখানে অ্যাপ্লাইটা না দিয়ে এখানে একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, কন্টেন্টটা একটু কেটে দিই, সরাসরি ইনবক্স করুন দিতে চাই সরাসরি। তাহলে দেখেন আমি যদি আইডিতে শিফট করি, আইডিতে শিফট করে যদি দেখি যে পোস্টটা কিভাবে আসছে, দেখেন আমার পোস্টটা, আমি এই পেজের মধ্যে আসলাম, পেজের মধ্যে ঢোকার পরে পেজের মধ্যে দেখেন আমার এই যে পোস্ট আছে, পেজের পোস্ট আছে, পোস্টে এখন এই যে সেন্ড মেসেজের অপশন, সেন্ড মেসেজে ক্লিক করলে আপনার ডিরেক্ট, সেন্ড মেসেজে ক্লিক করলে আপনার দেখেন ডিরেক্ট আপনার কিন্তু পেজের ইনবক্সটা ওপেন হবে। শেয়ার টু এ গ্রুপ, এই শেয়ার টু এ গ্রুপে ক্লিক করে আপনি যে বড় বড় গ্রুপগুলোর মধ্যে জয়েন আছেন, আপনি যে বড় বড় গ্রুপগুলোর মধ্যে জয়েন আছেন, সেই গ্রুপগুলোর মধ্যে 5টা থেকে 10টা গ্রুপের মধ্যে শেয়ার করবেন পোস্টটা, ঠিক আছে? নরমালি আমি যদি বলি এই যে সেই ফুড ব্যাংক গ্রুপটা, ফুড ব্যাংক। তো এখন যদি আমি একটা গ্রুপে পোস্ট করি বা শেয়ার করি, এটা দেখি একটা গ্রুপ সিলেক্ট করি, আমার এখানে বাই এন্ড সেল রিলেটেড গ্রুপগুলোই বেশি আছে। আচ্ছা, এই গ্রুপটার মধ্যে আমি শেয়ার করতে চাচ্ছি, ঠিক আছে? এই গ্রুপের এখানে ক্লিক করব, গ্রুপের নামের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এখন দেখেন ক্লিকটা যখন করেছি এই যে ক্রিয়েট পোস্ট, ঠিক আছে? এখন উপরে আমি যদি কিছু দিতে চাই, জরুরি নিয়োগ বা যারা ইচ্ছুক তার ইনবক্স করেন, পেজ ইনবক্স করেন, ঠিক আছে? সেটা লিখে এখন আমি পোস্টে ক্লিক করে দিব। পোস্টে ক্লিক করলে আপনার কিন্তু এটা পোস্ট হয়ে যাবে। এখন দেখেন আপনার কিন্তু শেয়ার হয়ে গিয়েছে, ঠিক আছে? আপনার অলমোস্ট শেয়ার ডান। ওকে, এইভাবে বড় বড়। আচ্ছা, তারপরে যদি একটু যাই অনলাইন ভিত্তিক কাজের জন্য কিছু সিপিও নিয়োগ দেওয়া হচ্ছে। তো কাজের ধরন সিপিও বা ডিজিটাল মার্কেটিং, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হতে হবে, বেতন হচ্ছে 7 থেকে 15,000 টাকা, বাড়তির সুযোগ আছে, অভিজ্ঞতা না থাকলে প্রশিক্ষণের সুযোগ, যা প্রয়োজন ইন্টারনেট সংযোগ, মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপ। আর আরো বিস্তারিত জানতে সরাসরি অ্যাপ্লাইতে ক্লিক করে ইনবক্স করবেন। ওকে, তারপরে দেখেন আরো কিছু কন্টেন্ট আছে, আরো কিছু কন্টেন্ট যদি দেয়, নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইন ফ্রিল্যান্সিং কাজ, বেতন এত টাকা, কাজের ধরন সেম, অভিজ্ঞতা দক্ষ অভিজ্ঞতা প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ, শিক্ষণ ও প্রশিক্ষণের সুযোগ। আরো বিস্তারিত জানতে সরাসরি আবেদন করুন অথবা ইনবক্সে মেসেজ করুন, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমার পোস্ট কন্টেন্টের ডেমো, এগুলো হচ্ছে আমার পোস্ট কন্টেন্টের ডেমো। ওকে, তো এই পোস্ট কন্টেন্টের ডেমো গুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। এই পোস্ট কন্টেন্টের ডেমো গুলো আপনারা নিজেরা ক্লিয়ার হয়ে দেন আপনারা নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করবেন আগামীকালকে, বুঝতে পেরেছেন? কিন্তু কেউ ওই ডেমো কপি পেস্ট করবেন না। এখন অনেকেই হয়তো কন্টেন্ট রিস্ক, ঠিক আছে? তো আপনি একটা কাজ করতে পারেন, আপনারা তো প্রত্যেকে ইনস্ট্যান্ট মেসেজ সেভ করেছেন, ইনস্ট্যান্ট মেসেজের মধ্যে পেজে এই স্টেপ 1টা সেভ করবেন, স্টেপ 1টা ইনস্ট্যান্ট মেসেজে সেভ করবেন সবাই, তাহলে এটা আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? প্রত্যেকে যে স্টেপ 1 এ যে কন্টেন্ট ক্রিয়েট করবেন, সেই স্টেপ 1টা আপনারা ইনস্ট্যান্ট মেসেজে সেভ করবেন। ওকে, তো এখন দেখেন স্টেপ 1 এ কি রেখেছে, আসসালামু আলাইকুম, আমাদের কাজ ছিল ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং, আপনার নাম এবং শিক্ষাগত যোগ্যতা কি? যেহেতু এখানে ন্যূনতম এসএসসি পাস ছাড়া কেউ কাজ কন্টিনিউ করতে পারবে না, ঠিক আছে? তো এখানে যখন বলবে যে হ্যাঁ আমার নাম অমুক, আমার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, তখন তাকে সেকেন্ড স্টেপে যাবেন যে কোম্পানির নাম ন্যাশনাল আইটি লিমিটেড, কোম্পানির ওয়েবসাইট www.nationalitltd.com। তো আমাদের কাজগুলো হলো সিপিএ বা ডিজিটাল মার্কেটিং। কোম্পানির মূল উদ্দেশ্য মানুষকে আইটি ভিত্তিক কোর্স করানো, যেমন সিপিএ বা ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ওয়েব পেজ ডেভেলপমেন্ট,
ইত্যাদি করিয়ে মানুষকে স্বাবলম্বী করে কোম্পানিতে কাজের সুযোগ করে দেয়া। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মতো আমাদের কোম্পানির নিজস্ব মার্কেট প্লেসও কাজ করতে পারবেন। কাজের সময় হচ্ছে যেহেতু ফ্রিল্যান্সিং ভিত্তিক কাজ, তাই আপনি আপনার ইচ্ছে মতো সময় দিতে পারবেন। যা প্রয়োজন মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপ। বেতন হচ্ছে 8,000 থেকে 15,000 টাকা। পেমেন্ট হচ্ছে সাপ্তাহিক বা মাসিক উত্তোলনের সুযোগ রয়েছে। অভিজ্ঞতা, দক্ষ বা অভিজ্ঞ হলে প্রশিক্ষণ ছাড়াই সরাসরি নিয়োগ। শিক্ষণ হচ্ছে প্রশিক্ষণের সুযোগ আছে। ঠিক আছে, আপনি আপনার কি সিপিএ মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর পূর্ব কোনো অভিজ্ঞতা আছে? একটা কোশ্চেন রেখেছি, কারণ কোশ্চেন না রাখলে কিন্তু সে আমার রিপ্লে করবে না। ঠিক আছে, সে জাস্ট সিন করে রেখে দিবে। তো আপনি একজন ডিজিটাল মার্কেটার, তো আপনার মেসেজেরও তো একটা দাম আছে। ঠিক আছে, এই জন্য দেখেন আমি লাস্টে একটা কোশ্চেন রেখেছি কি আপনার কি সিপিএ মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর অভিজ্ঞতা আছে? সে কিন্তু ম্যাক্সিমামই হয়তো অনেকেই বলবে যে না আমার অভিজ্ঞতা নেই। যারা বলবে যে হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে, তাদেরকে বলবেন ইন্টারন্যাশনাল সিপিএ মার্কেট প্লেস থেকে মিনিমাম $300 থেকে $500 আর্নিং প্রুফ নিয়ে, সেটা কোনো ডেটিং সাইট না, অনলি সিপিএ মার্কেটিং এর সাইডে মার্কেট প্লেসের আর্নিং প্রুফটা নিয়ে অফিসে আসলে তাকে একটা নরমাল ইন্টারভিউ এর মাধ্যমে দেন জবে জয়েন করানো হবে। ঠিক আছে, তো তারপরে সে যখন বলবে যে বলবে যে না আমার এই কাজের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, তাকে তখন 3 নাম্বার স্টেপটা দিবেন। 3 নাম্বার স্টেপ কি?